কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। নমস্কার বন্ধুরা, যুবক যুবতীদের জন্য বিরাট সুসংবাদ। এপ্রিল মাস থেকে চালু হবে যুবসাথী প্রকল্প, অর্থাৎ পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য বিরাট খুশির খবর। আগামী এপ্রিল মাস থেকেই প্রতি মাসে 1500 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যুবসাথী প্রকল্পের সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তো যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এছাড়া এই আবেদনের জন্য কি কি শর্ত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, আর যুবসাথী প্রকল্পে আবেদনের বয়স কত হতে হবে, মেয়েরা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন কি না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি আবেদন, প্লিজ আপনারা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য গত 5 ফেব্রুয়ারি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমুখী বাজেটে বিভিন্ন প্রকল্পের টাকা বর্ধিত করেছেন। তার সাথে এই রাজ্যের যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্পের চালু করার কথা ঘোষণা করেছেন, সেটি হলো যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের আবেদন করলে যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে সর্বোচ্চ 5 বছর অবধি পেতে পারেন। প্রথমে জানবো এই প্রকল্পের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, তার সাথে সাথে কমপক্ষে 10 পাস এর সার্টিফিকেট লাগবে। এছাড়া সেলফ ডিক্লারেশন দিতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত। এই প্রকল্পে আবেদন করতে পারবেন 21 বছর থেকে 40 বছর বয়সী ছেলে অথবা মেয়ে, অর্থাৎ বেকার যুবক যুবতীরা যারা সরকারি কর্মরত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কি কি শর্ত রয়েছে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য? আপনি যদি অন্য কোনো প্রকল্পে টাকা পান তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যেমন কেউ যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান তাহলে এই প্রকল্পে টাকা পাবেন না। এবার কারো মনে প্রশ্ন হতে পারে যে অনেকে হয়তো রূপশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড প্রকল্পে টাকা পেয়েছেন, হয়তো বিবেকানন্দ স্কলারশিপও পেয়েছেন, আবার অন্য কোনো স্কলারশিপও পেয়েছেন, তারা কি এই যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই টাকা পাবেন, অর্থাৎ আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের আবেদনের কি পদ্ধতি রয়েছে? যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে পোর্টাল চালু করবে, তবে এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদনে পোর্টাল চালু করেনি, তবে খুব শীঘ্রই এই পোর্টাল চালু করবে। এছাড়া পশ্চিমবঙ্গে মোট 294টি দুয়ারে সরকার ক্যাম্প চালু করবে, সেই ক্যাম্পে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। আপনারা যারা যুবসাথী প্রকল্পে আবেদনের যোগ্য হন তাহলে অবশ্যই এই প্রকল্পে আবেদন করুন, কারণ এই প্রকল্পের টাকা সরকারি ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে, তাই আপনারা অবশ্যই এই যুবসাথী প্রকল্পে আবেদন করবেন। আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি, কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। আবারও একবার বলবো, 21 বছর বয়স থেকে 40 বছর বয়সী বেকার ছেলে বা মেয়েরা যুবসাথী প্রকল্পে আবেদনের যোগ্য। কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আপডেট। আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।